আচ্ছা, সবার আগে আপনারা আমার একটা প্রশ্নের অ্যান্সার দেন তো। আমরা বিবাহিত নারীরা আমরা কি মানুষ না? আমাদের কি শরীর না, রক্তে মাংসে গড়া একটা শরীর না? আমাদের কি খারাপ লাগা, অসুস্থতা এগুলো হয় না, হতে পারে না? কেন ভাই বিয়ে করছি দেখি কি একদম কোনো একটা সময় খারাপ লাগলেও ইচ্ছে না থাকা সত্ত্বেও সব কিছু করতে হবে? আজকে আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করব। আমার মনে হয় বিবাহিত নারীদের মধ্যে এমন কেউ নেই যে এই ঘটনাটার সাথে পরিচিত না বা এটা সম্মুখীন যে হয়নি। তো ঘটনাটা আমি একটা পোস্টে দেখেছি, যেভাবে দেখেছি আমি সেভাবেই শেয়ার করছি। একটা মেয়ে, ধরেন সে যেভাবে বলছে আমি সেভাবেও বলতেছি। আমি প্রতিদিন সকাল 5টা বাজে ঘুম থেকে উঠে ঘরের রান্না বান্না থেকে শুরু করে বোতলে পানি ভরা, পানি ফুটানো সব কিছু কমপ্লিট করি। আমার একটা টাইম আছে, 7টার মধ্যে আমার সব কিছু কমপ্লিট করতে হয়। কোনো দিন গ্যাস থাকে, কোনো দিন থাকে না, কোনো দিন কমে যায়, কিন্তু সেসব বাহানা দিলে চলবে না। 7টার মধ্যে আমার ভাত তরকারি রান্না করা চাই, সাথে বোতলে পানি ভরা, পানি ফুটানো, এটা তো আছেই। কিন্তু একদিন আমার শরীরটা ভীষণ খারাপ লাগে অ্যান্ড আমি আমার হাজব্যান্ডকে বলি সে যেন গিয়ে তার মাকে ডাক দিয়ে বলে ভাতটা রান্না করতে। রাতে তরকারি আমি রান্না করে রেখেছি, আমার শরীরটা ভীষণ খারাপ, শরীরটা ভালো লাগছে না, আমি উঠতে পারবো না। আমার হাজব্যান্ড আমাকে অ্যান্সার দেয় যে তুমি উঠে ভাতটা খাও, দেখবা তোমার শরীর ভালো লাগবে। অ্যান্ড দেন আমি ওঠার চেষ্টা করি, মাথা ঘাড় এত বেশি ব্যথা করে, আমি আবার শুয়ে পড়ি। তারপর একটু রেস্ট নিয়ে আবার উঠে গিয়ে আমি আমার শাশুড়ি মাকে ডেকে বলি যে মা, আজকে আপনি একটু ভাতটা রান্না করেন, আমার শরীরটা ভালো লাগতেছে না, তরকারি রান্না করা আছে, ওটা শুধু গরম দেবেন। সে উঠে ভাতটা রান্না করে ঠিকই, কিন্তু আমি যখন এটা বলে আমার শাশুড়িকে বলে আমি যখন আমার রুমে আবার এসে শুয়ে আমি আমার হাজব্যান্ডের গায়ে পা দিই। পা দেওয়ার পর সে আমার হাঁটুর মধ্যে এমন একটা ঘুষি মারে, আমি ওই ঘুমের ভিতরে কান্না করে উঠি। তার কথা হচ্ছে, তুমি ভাত রান্না করো নি, তুমি ঘুম থেকে উঠে রান্না করো নি, না করে তুমি ঘুমাচ্ছ, তার তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আচ্ছা ভাই, আমার ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আমাদেরকে নিয়ে আসা হয় যে আপনাদের বাসার বিনা বেতনে কাজ করার জন্য, শুধু এই জন্য কি আপনারা আমাদেরকে বিয়ে করেন বা আমরা আপনাদেরকে বিয়ে করে আপনাদের ঘরে যাই? এই পোস্টটা দেখার পর থেকে আমি নিজেকে মানাইতে পারতেছি না। আমি যদি ওইখানে থাকতাম আমি কি করতাম? আমার সাথে যদি এরকম হইতো আমি কি রিয়াকশন দিতাম? আমার শুধু এটা মাথায় কাজ করতেছে যে কেন এরকমটা হবে। তো যাই হোক, আপনারা কারা এরকম ঘটনার সম্মুখীন সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। অ্যান্ড আমি জানি না এইসব মানুষদেরকে কি বলা উচিত বা এরা আদৌ কেন বিয়ে করে, আমি নিজেও জানি না। তো ঘটনা এটা আমার নয়, আমার সাথে ঘটেনি, এটা একটা পোস্টে দেখলাম, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা যখন থেকে দেখেছি আমার মাথার মধ্যে এমনভাবে সেট আপ হয়েছে, এটা যেন মনে হচ্ছে ব্যাপারটা আমার সাথে ঘটছে। তো আমি যদি ওইখানে থাকতাম আমি কি রিয়াকশন করতাম, আমি কি করতাম বা আমার কি করা উচিত, আমি শুধু এগুলো ভাবতেছি। তো আর কিছু বলার নেই, কিছু বলার মতো কোনো ভাষাও খুঁজে পাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড বিবাহিত মেয়েদের জন্য আমার অনেক অনেক দোয়া অ্যান্ড ভালোবাসা। সবাইকে টাটা অ্যান্ড আল্লাহ হাফেজ।